জাতিসংঘের মিশন শেষ হলে লেবাননকে সহায়তা যৌথ জোট করার ঘোষণা ইতালি ও ফ্রান্সের। ইউরোপের রেকর্ড ভাঙা দাবদাহ, পুড়ছে শহর, গলছে আল্পসের বরফ। 2030 সালের মধ্যে ইউরোজোনে যোগ দিতে চায় হাঙ্গেরি, জানালেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার। আমেরিকার 150টির বেশি অবকাঠামোয় সাইবার হামলা চালানোর অভিযোগে মন্টেনিগ্রোতে এক ইরানি নাগরিক গ্রেপ্তার। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা চালিয়ে 6 ব্যক্তিকে হত্যায় অভিযুক্ত সৌদি চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। চলতি বছরের শেষে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ হওয়ার পর দেশটিতে আন্তর্জাতিক নিরাপত্তা উপস্থিতি বজায় রাখতে যৌথ জোট গঠনে একমত হয়েছে ইতালি ও ফ্রান্স। বৃহস্পতিবার ফ্রান্সের আতিব শহরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক শেষে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দেন। তিনি জানান, এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সম্ভাবনাও দুই নেতা আলোচনা করেছেন। মেলোনি বলেন, UNIFIA মিশন শেষ হলে লেবাননে যেন বিপজ্জনক নিরাপত্তা শূন্যতা তৈরি না হয়, সেজন্য আন্তর্জাতিক উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া ম্যাক্রো জানান, তাদের লক্ষ্য সবচেয়ে কার্যকর ম্যান্ডেট, বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণ এবং এমন একটি কাঠামো নিশ্চিত করা যা লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মেয়াদ শেষ হলে সেখানে এমন একটি আন্তর্জাতিক উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন যাতে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে নিরাপত্তা শূন্যতা সৃষ্টি না হয়। এ কারণেই লেবাননকে সহায়তা দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ শুরু করতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এই যৌথ জোট লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করা কোনো বহুজাতিক বাহিনীর ম্যান্ডেট হবে নাকি জাতিসংঘের অধীনে কোনো নতুন কাঠামো গড়ে তোলা হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তবে আমাদের লক্ষ্য স্পষ্ট ম্যান্ডেট, কার্যকর মিশন এবং সর্বোচ্চ আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করা। কারণ আমাদের উদ্দেশ্য লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তাই লেবাননের সশস্ত্র বাহিনীকে আমাদের অবশ্যই সহায়তা করতে হবে। ওয়েস্টার্ন ইউরোপ জুড়ে জেঁকে বসেছে ভয়াবহ মাত্রার তাপপ্রবাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফ্রান্স ও ব্রিটেনে ভেঙে গেছে জুন মাসের ইতিহাসের সব রেকর্ড। প্যারিসের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে, আর লন্ডনের পারদ ছুঁয়েছে প্রায় 98.6 ডিগ্রি ফারেনহাইট। তবে এই চরম গরমে ইউরোপিয়ানদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদের আবাসন কাঠামো, যা এই আবহাওয়া প্রতিরোধের অনুপযোগী। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পরিস্থিতিকে ইউরোপের ইতিহাসে নজিরবিহীন বলে আখ্যা দিয়ে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন। স্বাভাবিকের চেয়ে বর্তমান তাপমাত্রা প্রায় 65 ডিগ্রি ফারেনহাইট ওপরে। ওয়েস্টার্ন ইউরোপ জুড়ে জেঁকে বসা এই তীব্র দাবদাহের পেছনে দায়ী ওমেগা ব্লক নামের একটি বিশেষ আবহাওয়া ধরন, যা বায়ুমণ্ডলে একটি বাল্বের মতো তৈরি করে গরম বাতাসকে এক জায়গায় আটকে রেখেছে। তবে এই চরম তাপপ্রবাহে নগরবাসীর জন্য সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদেরই ঘরবাড়ি। লন্ডনের ভিক্টোরিয়ান আমলের ঐতিহ্যবাহী বাড়ি কিংবা প্যারিসের জিঙ্কের ছাদ দেয়া অ্যাপার্টমেন্ট, এগুলো তৈরি হয়েছিল শীতকালে ঘরের ভেতর তাপ ধরে রাখার জন্য, গ্রীষ্মের উত্তাপ ঠেকানোর জন্য নয়। ফলে মাত্র কয়েক ঘন্টার রোদেই এক একটি ঘর পরিণত হচ্ছে জ্বলন্ত ওভেনে। টিকে থাকতে জানালার কাছে ফয়েল পেপার লাগিয়েও মিলছে না নিস্তার। It's been really difficult, I must say. I'm just opening the windows, putting my fan on, I'm taking a shower right before bed. I'm sleeping with wet towels over me just to try to survive, honestly, and just try to sleep. বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের এই পুরনো আবাসন কাঠামোকে দ্রুত জলবায়ু সহনশীল না করতে পারলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। কারণ ইউরোপের বিদ্যমান বাড়িগুলোর সিংহভাগই তৈরি হয়েছিল শীতের তীব্রতা মাথায় রেখে। গ্রীষ্মের এমন নজিরবিহীন গরম ঠেকানোর কোনো প্রযুক্তি এতে নেই। We expect more frequent, longer and more intense heat waves across much of Britain and Northern Europe. And many homes being built today, or existing homes, are still designed primarily around retaining heat during winter, with thermal comfort in winter in mind rather than preventing overheating in the summer. So it's really important that we climate-proof our housing stock for the warming climate.
এদিকে ব্রিটেনের কেমব্রিজে পার্কের গাছের ছায়ায় আশ্রয় নেয়া মানুষগুলো মনে করিয়ে দিচ্ছেন এক চরম সত্য। আবহাওয়াকে দোষ না দিয়ে প্রকৃতির এই রুদ্র রূপের পেছনে মানুষের নিজেদের ভুল এবং জীবনযাত্রাকেই দায়ী করছেন তারা। I think we need to relax and live with it. And if it means we have to open more windows, open our windows. If it means we have to put more shade trees down the street, let's have some more shade trees down the street. And let's just accept the weather is what we live in. And we're the ones that needs to change. তবে ব্রিটেনের চেয়েও ফ্রান্সের পরিস্থিতি বেশি ভয়াবহ। দেশটিতে ইতিমধ্যে দাবদাহের কারণে প্রায় অর্ধশত মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। জুন মাসের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা 110 ডিগ্রি ফারেনহাইট পৌঁছানোয় স্কুল ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন। আমরা নজিরবিহীন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক উষ্ণায়নের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি ঠিকই, কিন্তু ইউরোপে আজ যে ধরনের চরম তাপমাত্রা দেখা যাচ্ছে তা স্বাভাবিকের চেয়ে 65 ডিগ্রি বেশি। তার সাথে মানিয়ে নেওয়ার কোনো পূর্ব প্রস্তুতি আমাদের ইতিহাসে নেই। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো সাধারণ মানুষের সুরক্ষা ও সতর্কতা। সমতলের এই উত্তাপ এখন ছুঁয়ে গেছে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আল্পসেও। জুনের শেষ ভাগেই এখানকার পরিস্থিতি দাঁড়িয়েছে অগাস্টের চরম গরমের মতো। 4000 মিটারের উচ্চতার ওপরেও তাপমাত্রা হিমাঙ্কের ওপরে থাকায় রাতে বেলাতেও জমাট পাচ্ছে না বরফ। ফলে নরম তুষারের নিচে থাকা ফাটলগুলো উন্মুক্ত হয়ে সৃষ্টি করছে প্রাণঘাতী অবয়ব, যার ফলে পর্বতারোহীরা যেমন ঝুঁকিতে পড়ছেন তেমনি ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। জলবায়ু পরিবর্তনের এই দৃশ্যমান ক্ষতচিহ্ন জানান দিচ্ছে ওমেগা ব্লকের এই আগুন সহজে নেবার নয়। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার বলেছেন 2030 সালের মধ্যে ইউরোজোনে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তার সরকার। ইউরোপিয়ান অভিন্ন মুদ্রা ইউরো গ্রহণ করলে দেশটির জন্য লাভজনক বলে তিনি মনে করেন। শুক্রবার ইউরো গ্রুপের প্রেসিডেন্ট কিরিয়াকোস পিয়েরাকাকিস ও অর্থমন্ত্রী আন্দ্রাস কারমানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পিটার ম্যাজিয়ার এসব কথা বলেন। তিনি জানান, বর্তমানে ইউরোজোনে যোগদানের জন্য প্রয়োজনীয় কোনো অর্থনৈতিক মানদণ্ড হাঙ্গেরি পূরণ করতে পারেনি, তাই এই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে তার সরকার। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ইউরো গ্রহণের পক্ষে দেশটিতে ব্যাপক জনসমর্থন রয়েছে। গত এপ্রিলে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পিটার ম্যাজিয়ার বেশ কটি নতুন পরিকল্পনা সামনে এনেছেন, যার মধ্যে ইউরোজোনে যোগ দেওয়া একটি। আমাদের মূল লক্ষ্য হলো 2030 সালের মধ্যে হাঙ্গেরিকে মাস্ট্রিখটের মানদণ্ড পূরণে সক্ষম করা। তবে এটি সহজ হবে না, কারণ বর্তমানে হাঙ্গেরি এসব মানদণ্ডের একটিও পূরণ করতে পারছে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বানুমান যোগ্যতা, সততা এবং সঠিক পথে এগিয়ে যাওয়া। ইউরোজোনে যোগদান একটি দেশের উন্নয়ন, আর্থিক প্রবৃদ্ধি, সমৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা চালিয়ে প্রায় $3.4 বিলিয়ন ক্ষতির অভিযোগে এক ইরানি নাগরিককে গ্রেপ্তার করেছে মন্টেনিগ্রোর পুলিশ। অভিযানে সহযোগিতা করেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। 39 বছর বয়সী ওই ব্যক্তি ইরান ও তুর্কির দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কম্পিউটার জালিয়াতির ষড়যন্ত্র, হ্যাকিং এবং পরিচয় চুরি সহ একাধিক অভিযোগে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তাকে খুঁজছিল। বৃহস্পতিবার বলকান রাষ্ট্র মন্টেনিগ্রোর উপকূলীয় শহর কোটর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ জানিয়েছে 2013 সাল থেকে তিনি আমেরিকার 150টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সাইবার হামলা চালান, যার ফলে প্রায় $3.5 বিলিয়ন ক্ষতি হয়। রয়টার্স জানায়, অভিযুক্ত ব্যক্তির প্রত্যর্পণের বিষয়ে মন্টেনিগ্রোর উচ্চ আদালতে শুনানি হবে। জার্মানির ম্যাগডেবুর্গ শহরের একটি ঐতিহাসিক ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে 6 জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার দায়ে এক সৌদি চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দেয়া এই রায়ে আদালত জানায়, 2024 সালের বড়দিনের কয়েকদিন আগে ভাড়া করা একটি BMW গাড়ি দিয়ে মাত্র 1 মিনিট 4 সেকেন্ডের হামলায় 5 জন নারী ও 9 বছর বয়সী এক শিশুসহ
6 জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকশো মানুষ আহত হয়েছেন। জার্মানির গোপনীয়তা আইন অনুযায়ী অভিযুক্তের পরিচয় তালেব এ হিসেবে প্রকাশ করা হয়েছে। তিনি সৌদি আরবের নাগরিক এবং পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। তদন্তে জানা যায় তিনি ইসলাম বিরোধী বক্তব্য, উগ্র ডানপন্থী মতাদর্শের প্রতি সহানুভূতিশীল ছিলেন। জার্মানি আইন অনুযায়ী এই রায়ের মধ্য দিয়ে 15 বছর পর প্যারোলে মুক্তির সুযোগও তার জন্য কার্যত বন্ধ হয়ে গেল। জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগন আগামী কয়েক বছরে বিশ্বজুড়ে তাদের বর্তমান কর্মী বাহিনী থেকে সর্বোচ্চ 100,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। শুক্রবার প্রকাশিত ম্যানেজার ম্যাগাজিন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোম্পানির প্রধান নির্বাহী অলিভার ব্লুম আগামী 5 বছরের বিনিয়োগ প্রায় 15% কমিয়ে 130 বিলিয়ন ইউরোর কিছু বেশি রাখার পরিকল্পনা করেছেন। পরিকল্পনা অনুযায়ী ভক্সওয়াগনের মূল ব্র্যান্ড এবং যন্ত্রাংশ উৎপাদন বিভাগকে বর্তমান গ্রুপ কাঠামো থেকে আলাদা করে পৃথক প্রতিষ্ঠানে রূপ দেওয়া হতে পারে। এছাড়া জার্মানির হ্যানোভার, জভিগাও ও এমডনে অবস্থিত ভক্সওয়াগনের কারখানা এবং অডির নেকারসুম কারখানাও মধ্যমেয়াদে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে ভক্সওয়াগন কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।